بالسجود صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত উপস্থিত মুসল্লি আযম বাবার বয়সী মুরব্বীরা সময় বয়সী যুবক ভাইয়েরা স্নেহের কচি মাসুম বাচ্চারা আগত মুসল্লি একরাম পরদর্শী মুস্কুরাত হাওয়াতি মা বোনেরা সর্বপ্রথম আসসালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহে সফর মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এসকে মালিক চৌধুরীপাড়া জামা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিফের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করে সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা বসা তাসবিহ তাহলিল রুকু সিজদা জিকির আজকার মসজিদের আসার প্রতিটা কদম বা কদম আল্লাহ তাআলা কবুল করে আমিন। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো নবুয়ত ও রিসালাতের গুরুত্ব। নবুয়ত ও রিসালাতের গুরুত্ব প্রতি জুমাতে একটা জায়গায় একটা বিষয় আমরা আলোচনা করে থাকি। বিষয় না থাকলে কথা বুঝে মজা নাই। কথা বলেন না, মজা আছে? কোন একটা বিষয় যদি কথা না বলি, কিছুক্ষণ শাক থেকে, কিছুক্ষণ মাছ থেকে, কিছুক্ষণ মাংস থেকে বলতে থাকলে এটার মজা আছে? কথা বলেন আছে? বলেন। যা হোক, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করি। যে কোনো একটা বিষয় যদি আলোচনা করে থাকি, এই বিষয়ের উপর অন্ততপক্ষে একটা জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে আজকের জুমার আলোচনা, জুমার আশা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাত ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে আমিন বলি। বর্তমান সময় আমরা অনেক স্কলার, অনেক মানুষ ভাই, অনেক যুবক ভাইকে দেখা যায় জানালাগুলো একটু কি করে দেন, গরম বেরিয়ে গেছে, যেহেতু কারেন্ট নাই জানালাগুলো করে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবুয়ত ও রিসালাতের গুরুত্ব আমাদের কাছে আল্লাহর গুরুত্ব আছে, আছে না? আছে? কথা বলেন না। এমন পর্যন্ত আমাদের ভিতরে নবীর প্রতি এমন পর্যন্ত হয়ে গেছে, নবীকে লাগবে না এরকম পর্যন্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমরা যে ঈমান আনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সীমাবদ্ধ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ মিলে কালিমার পরিপূর্ণতা? কালিমার পরিপূর্ণতা হলো, কালিমার হাকিকত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল হাকিকত হলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে ঈমানের দরজার মধ্যে পা রাখলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যিনি পাঠ করে ঈমান আনছেন, কবুল করেছেন, সেই পরিপূর্ণতা ঈমান আনছেন। সুবহানাল্লাহ। অর্ধেকের নাম ঈমান? কথা বলেন। অর্ধেকের নাম ঈমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের পরিচয়। আমরা তাওহীদ এবং রিসালাত সমন্বয়ের মাধ্যমে হয় ঈমান। সমন্বয়ের মাধ্যমে হয় কি হয়? ঈমান।
সেই জন্য আমাদের কাছ থেকে নবুয়ত ও রিসালাতের গুরুত্ব আমাদের কাছ থেকে দিন দিন কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমরা সেটা নবীকে এমন পর্যন্ত জুমার খুতবা দিতে গিয়ে নবীকে পিয়ন পর্যন্ত বানাই দিয়েছে। আল্লাহর সাথে বিরোধিতা করছে, আল্লাহকে অফিসার বানিয়ে দিয়ে নবীকে পিয়ন বানিয়ে দিয়েছে। কার একটা তো কাউকে তো সাথ দেয় নাই, আল্লাহকে আল্লাহর শান বাড়াতে গিয়ে আল্লাহকে সাথ দেয়। কথা বলেন, আল্লাহর সাথে অফিসার মানাই? কথা বলেন, আল্লাহর সাথে অফিসার মানাই? মানাই না। কারণ অফিসার যিনি, উনি ওনার চরিত্রের মধ্যে ঘুষের লাইনদার আছে। কথা বলেন না? অফিসার যিনি, ওনার চরিত্রের মধ্যে ঘুষের লাইনদার আছে। অফিসার যিনি, ওনার চরিত্র, ওনার কর্ম আছে। উনি যে কোনো একটা অফিসের ব্যাংকের মধ্যে চাকরি করে, সেজন্য উনি অফিসার। ঠিক কিনা বলেন না? আল্লাহ তো অফিসার কিভাবে হয়? আল্লাহ কি কোথাও চাকরি করে নাকি? কথা বলেন না। আল্লাহ তো মালিক মুক্তা, আল্লাহ মালিক। আল্লাহ কি মালিক? আল্লাহর সাথে অফিসার মানা এটা কুফরি হয়ে যাবে। কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে। সাবধান। শুধু পাঞ্জাবি জুব্বার খাবা খাবা পরে মিম্বার দাঁড়াইলে বড় শুধু নয়। সাবধান, কথা বলতাম, বলা সাবধান। আমার কথার সাথে আপনারা মত পোষণ করতেছেন, আপনারা সহমত পোষণ করতেছেন, এটারও একটা কি আছে? বিচার আচরণ আছে। আমার কথার সাথে আপনারা সহমত পোষণ করতেছেন, যদি আমি ভুলভাল বলি, ভুলভালের মধ্যে আপনারা সহমত পোষণ করছেন, আপনাদের এই মানার কথাটা বলেন না, আমার সমস্যা হয়ে যাবে কিনা? সেই জন্য যিনি কথা বলবে ওনাকে খুব সাবধানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বুঝার আমল করার তৌফিক দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত, রিসালাত কেমন নবুয়ত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পূর্বে জাহেলিয়া যুগ ছিল। কি ছিল? জাহেলিয়া যুগ ছিল। জাহেলিয়া যুগ এটা এমন একটা যুগ, যে যুগের মধ্যে সন্তান জিন্দা, কন্যা সন্তানকে জিন্দা পুঁতে দিতেন বাবা। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা কি করে দিতেন? জিন্দা পুঁতে দিতেন। মান সম্মানের ভয়ে। কিসের ভয়ে? কথা বলেন না? মান সম্মানের ভয়ে। ওই যুগের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে মান সম্মান নষ্ট করা। এরকম একটা সমাজের মধ্যে কি ছিলেন? রওয়াজ ছিলেন। সেই জিনিসটাকে আমার নবী দুনিয়ার জমিন আগমন করার পর সেই জিনিসটাকে কন্যা জাতিকে মার সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে ওই মা আমার জন্য জান্নাত। ঠিক কিনা বলেন না? ওই নারী জাতি এখানে আজকে আমাদের জন্য কি জান্নাত। ওই নারী জাতি আমাদের জন্য দুনিয়ার জমিনে আমাদের শান্তির একটা বাসস্থান। ঠিক কিনা বলেন না? ওই নারী জাতি আমার জন্য, আমার বোন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কন্যা সন্তান যখন লালন পালন করে বাবা এবং মেয়ে ভাই দুইজনের একটা দায়িত্ব থাকে, লালন পালন করে ইসলামী জিন্দাগি গঠন করে শরীয়ত মোতাবেক লালন পালন করে পর্দার আড়াল রেখে স্বামীর ঘর পর্যন্ত পৌঁছে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাদের জন্য ওই কন্যা সন্তান তাদের জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমরা নবুয়তের গুরুত্ব যদি বুঝতে চাই, নবুয়তের গুরুত্ব যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমরা জাহেলিয়া যুগের মধ্যে চলে যাব। ঠিক কিনা বলেন না? নবীর সুন্নাহ আমরা যদি ছেড়ে দিই, আমরা জাহেলিয়া যুগের মধ্যে চলে যাব। যার ভিতরে নবীর আদর্শ থাকবে না, নবীর সুন্নাহ থাকবে না, সে যতই সুন্দর লেবাস পরুক না কেন, যতই সুন্দর কথা বলুক না কেন, সে কোনো একটা জায়গার মধ্যে গাপ্তি থেকে যাবে। ঠিক কিনা বলেন না? তার জায়গার মধ্যে, তার কাজকর্মের মধ্যে ভুল থাকবে, তার কথার মধ্যে ভুল থাকবে, কারণ তার অন্তরের মধ্যে হুব্বে রাসূল নাই। হুব্বে রাসূল আমাদের অন্তরের মধ্যে আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে ঢেলে দেন। আমিন। নবীর প্রেমে আসক্ত হয়ে ইবাদত বন্দেগী করা তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সূরা মারিয়ামের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে এমন বলছেন, যারা
যারা লোভ দেখানোর জন্য, কি দেখানোর জন্য? লোভ দেখানোর জন্য আমরা বদ আমল বলি। লোভ দেখানোর জন্য যারা নামাজ পড়ে, কি পড়ে? লোভ দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করে, ওই নামাজও বদ আমল। ওই নামাজও কি আমল? বদ আমল। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর যারা আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য, আল্লাহ এবং রসুলের ভালোবাসা হাসিল করার জন্য যারা ঘুম যায়, ওই ঘুমটাই ভালো। এক গ্লাস পানি খায়, খানা পিনা করে, সব কিছু করে, দুনিয়াদারি করে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, ওই সমস্ত কাজগুলাই ইবাদত। আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই নামাজটা হলো বদ আমল। জোরে নাউজুবিল্লাহ। তাহলে মানুষকে দেখানোর জন্য আমরা কিছু করতে পারি? কথা বলে না, কিছু করতে পারি না। এটা সুফিয়ানদের ভাষা। সুফিয়ান ইকরাম নামাজ পড়তেন, গোপনও করতেন ইবাদত, মানুষকে দেখানোর জন্য নয়। কে কি বলে এটা আমার দেখার বিষয় না। আমার কাজ আমাকে করতে হবে। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটে জিকির করতেছি, আমার মানুষ পাগল বলে কোনো কিছু যায় আসে না। মানুষকে দেখানোর জন্য নয়। আমি চাই আমার কদম বাই কদম আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকি। আমার কদম বাই কদম আমার নবীর দরুদ পাঠ করতে থাকি। আমার কদম বাই আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহর জিকির করতে থাকি। এটা হলো সুফিয়া ইকরামের আদর্শ। তারা মানুষকে দেখানোর জন্য করতো না, তারা শুধু একমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতো। সেজন্য তারা দুনিয়া থেকে যাওয়ার পরও, যোগ বাই যোগ, বছরকে বছর, শত বছর যাওয়ার পরও মানুষ তাদেরকে কি রাখে? কথা বলেন। আমরা মরে যাওয়ার পর আমাদের দাদার কথা মনে রাখবে না, এরকম আচরণ আছে। এখন অনেক সন্তান আছে দাদার কথা মনে নেই, আচরণ আছে। অনেক সন্তান আছে দোয়া করতে গেলে দাদার কথা, দাদার নাম জিজ্ঞেস করলে নাম বলতে পারে না। বড় আফসোসের বিষয় না? কথা বলেন। বড় আফসোসের বিষয়। সন্তানকে যদি আপনি বলেন ইন্ডিয়ার মধ্যে কয়জন নায়ক নায়িকা আছে, সিরিয়াল বাবু বলতে, সিরিয়াল বাবু, কিন্তু তার দাদার নাম, দাদির নাম জানা। যেটা জানার আমাদের প্রয়োজন ছিল সেটা আমাদের জানা নাই। যেটা আমাদের জানার প্রয়োজন নাই সেটা আমরা বেশি জানি। আমি একদিন বলছিলাম যে এই রাস্তার মধ্যে বাধা থাকে, সে রাস্তা দিয়ে আমরা বেশি যাই, ঠিক কিনা বলেন না? যে রাস্তা আমাদের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন তুমি এই রাস্তা দিয়ে যেতে চাইও না, এই রাস্তা দিয়ে যেও না। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এই রাস্তা দিয়ে তোমরা যাইও না, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এর পথে যাও। ওই পথের মধ্যে তুমি গেলে তুমি নিয়ামত পাবা। যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তোমরা যাও। কিন্তু এর পরের পথ যেটা আছে গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথের মধ্যে তোমরা যাইও না। আমরা ওই পথের মধ্যে যাই, ঠিক কিনা বলেন না? তাহলে ওই পথের মধ্যে যাই আমরা, আমাদের যেটা করার প্রয়োজন সেটা আমরা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কিভাবে দিচ্ছে দেখেন। শানের রিসালাত অনেক। শানের রিসালাত আপনি যখন আল মুফতি আরহাম নাইমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি জীবনে 7 বার হজ করেছেন। কয়বার? মনে রাখবেন, কথা বলা মনে রাখার প্রয়োজন আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মনে রাখার জন্য। কয়বার বলছিলাম? 7 বার হজ করার পর 7 বার যখন গেলেন, যাওয়ার পর মদিনা শরীফের মধ্যে উনি মদিনা শরীফে গিয়ে ওনার মনের ভিতরে আশা হলো আমি আর যাব না, মদিনা থেকে আর দেশে যাব না। মুফতি আরহাম নাইমি রাহমাতুল্লাহি আলাইহি উনি 2টি তাফসীর লিখেছেন, একটা তাফসীর নাইমি আর তাফসীর নুরুল ইরফান। ওই তাফসীরের মধ্যে প্রতিটা হরফে হরফে আমার নবীর শান। সুবহানাল্লাহ। যত পড়বেন আপনার ভিতরে একটু নবীর প্রেম নিয়ে যখন পড়বেন, আপনার ওই কিতাব ওই তাফসীরটা আপনাকে রাখতে মন চাইবে না, কারণ আপনার ভিতরে নবীর প্রেম আছে। প্রেমের কথা, প্রেমের সিডি পড়তে মজা লাগবে, ঠিক কিনা বলেন না? প্রেম না থাকলে প্রেমের সিডি পড়ে মজাটাই খেয়াল রাখবেন। আপনার ভিতরে যখন প্রেম থাকবে, প্রেমের সিডি একটা নয়, 2টা নয়, শত শত সিডি আপনি পড়ে মজা পাবেন। আপনার অন্তরের মধ্যে আপনার মুখ দিয়ে প্রেমের কথা বের হবে। যখন প্রেম থাকবে না, আপনার মুখ থেকে বিষধর কথা ছাড়া আর কিছু কথা বের হবে না। তবে মুফতি আরহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি গেলেন, উনি মনে মনে ধারণা করলেন আমি আর দেশে ফিরে যাব না। আমি মদিনা শরীফ থেকে যাব, আমি এখানে থেকে আমার নবীর জিয়ারত করব, আমার নবীকে সালাত ও সালাম দিব।
আমি যতদিন হায়াত থাকবো এখানে কাটাই দিই। উনি ঘুমাই গেলেন। সকাল হলো, একজন ব্যক্তি এসে বলতেছেন, মুফতি সাহেব আপনার কি গুজরাট যেতে হবে? কোথায়? ভারতের মধ্যে একটা গুজরাট নাম আছে। আপনাকে গুজরাট চলে যেতে হবে। আপনাকে গুজরাট যাওয়ার জন্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুফতি সাহেব সাহাবে দেখে নাই। মুফতি সাহেব যদি হাফে আমার নবীকে দেখতেন ওই সময়, উনি মদিনা ছেড়ে আসতেন না। আমার নবী অন্যজনকে হাফের দেখা দিয়ে, স্বপ্নে দিদার দিয়ে বলতেছেন, যাও মুফতি সাহেবকে বলে দাও সে যেন এখানে আর বসে না থাকে, সে যেন গুজরাট গিয়ে তফসির লিখে তফসিরের খেদমত করে। সুবহানাল্লাহ। মুফতি আরহাম নাইমি রহমাতুল্লাহ আলাইহি চলে আসতেন গুজরাট এসে বলে, কে আজকে থেকে গুজরাট আমার জন্য মদিনা। সুবহানাল্লাহ। আজকে থেকে গুজরাট আমার জন্য কি মদিনা। উনি তফসিল লিখছেন, কারণ ওনাকে তফসিল লেখার হুকুম দিয়েছেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, যাও ওখানে গিয়ে তফসিলের খেদমত করো, তফসিল লিখো। সেই জন্য উনি ওই তফসিল থেকে নবীর প্রেম ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসা এটা না থাকলে আপনি কখনো মুমিন হতে পারবেন? মুমিন হতে পারবেন না। কামিল মুমিন হতে পারবেন না। আপনি মুমিন হতে না পারলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান বর্ণনা করতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মনে করো শুধু তোমাদের রাসূল, আমি তোমাদের জন্য রাসূল প্রেরণ করেছি। না, আমি যখন আদর করে ডাক দিই, ওয়া রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। শুধু আমার রাসূল নয়, আমার নবী আল্লাহরও রাসূল। সুবহানাল্লাহ বলেন না? দেখি আমার কথা। কোরআনে কারীম সূরা ফাতা একদম লাস্ট আয়াত, শেষ আয়াতের প্রথম বাক্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, ওয়াল্লাযীনা মাআহু, তার সাহাবায়ে কেরাম, তার সঙ্গী যারা আছে, তার বন্ধু যারা রয়েছেন, তাদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম। মাআহু আশিদ্দা আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন। কি ছিলেন? কঠোর ছিলেন। সাতপুরের বেলাল আমার নবীর শানে যখন বেয়াদবি হচ্ছে, মিম্বরে দাঁড়িয়ে লড়াই, আমার নবীর শানে যখন বেয়াদবি হচ্ছে, আমার নবীকে যখন পিয়ন বানাই দিল ইমাম সাহেব, সাতপুরের বেলালের ভিতরে বেলাল হাফসির জলবা চলে আসছে। আমি মনে করি ওই সময়ের মধ্যে বেলাল ওই বিলাল হোসেনের কানে কানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, এই বেলাল তুই এখন এখানে বসে আসিস, যা না, আমার নবীর শানে গোস্তাখ হচ্ছে, আমার নবীর শানে বেয়াদবি হচ্ছে, যা তুই ওই গর্দানটা বাড়িতে নামাই দে। জানকে যে গর্দান দিয়ে, যেই জবান দিয়ে আমার নবীর শানে বেয়াদবি করে, ওই জবান আমার নবীর মিম্বরে দাঁড়ার ক্ষমতা রাখে না। কারণ সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নবীর শানে বেয়াদবি সহ্য করতেন। এই যুগের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি থাকতেন, যারা আমার নবীর শানে বেয়াদবি করে তাদের একটারও গর্দান থাকতেন না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা এত কঠোর ছিলেন। কেমন কঠোর ছিলেন? যেভাবে হিংসাত্মক হরিণ দেখলে তার শিকার করার জন্য হিংসাত্মকভাবে ছুটে যায়, পিছনে দৌড়ায়, তার শিকার যতক্ষণ শেষ হবে না তার পিছনে দৌড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত ওই সাহাবায়ে কেরাম কাফেরদের যখন দেখতেন, তাদের অন্তরের মধ্যে এমন একটা জজবা চলে আসতো, যারা আমার নবীর শানে বেয়াদবি করত, আমার নবীকে কষ্ট দিত, ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে তারা এত কঠোর ছিলেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছেন। কিসের মাল? গনিমতের মাল। যুদ্ধগ্রস্ত থেকে যে মালগুলো আসে, ওই গনিমতের মালগুলো যখন আমার নবী বন্টন করতেছেন, আমার নবীকে বলতেছেন একজন উবাদ বিন সলুল, মুনাফিকের সর্দার, উনি বলতেছেন, ইত্তাকিল্লাহ, আপনি ইনসাফ করুন, আল্লাহকে ভয় করুন বন্টন করার সময়। নাউযুবিল্লাহ বলেন না? যিনি আমাদেরকে ইনসাফ শিখায়, আল্লাহর ভয় শিখায়, ওনাকে যদি আমি বলি আপনি আল্লাহকে ভয় করুন, তাহলে এটা বেয়াদবি না আদবি? কথা বলেন না? আমি ক্লাসে বসে যদি আমার ওস্তাদের সামনে আমি কিতাবের ইবারতের মধ্যে ওস্তাদের ভুল করতে যাই, কথা বলেন না?
হ্যাঁ, আমি পড়তে জানি না বিদায় তো ছাত্র হয়েছি, ঠিক কিনা বলেন না? আমি বুঝি না বিদায় আমি কি হলাম? ছাত্র হলাম। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি কুলের শিক্ষক, বুইস্তু মুআল্লিমা, আমার নবী বলে আমি শিক্ষক হিসেবে প্রেরিত, আমি আমার কোনো শিক্ষক নাই। ওই সময়ের মধ্যে যখন আমার নবীকে ইত্তাকিল্লাহ বলে যখন আহ্বান করলেন, এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা হুকুম দিন, আমি তার গর্দানকে দুই টুকরা করে দিব, তার গর্দান আমি জমিনের মধ্যে ফেলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ধৈর্য ধারণ করো, দেখো তার বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে, তারা এই সময় এরকম আবা কাবা থাকবে, তাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, তাদের নামাজ তোমার নামাজ সে সুন্দর হবে, তাদের কোরআন তেলাওয়াত তোমার কোরআন তেলাওয়াত সে সুন্দর হবে, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে যাবে, কারণ তারা গোস্তাকে রাসূল। তারা কি? গোস্তাকে রাসূল, বেয়াদবে রাসূল। ওই বেয়াদবে রাসূল তেলাওয়াত সুন্দর হবে, কথা সুন্দর হবে। দেখবেন মুনাফিকের কথা অনেক সুন্দর সুন্দর কথা বলেন না, শুধু আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। জান্নাত জাহান্নাম আমরা চিনলাম কোত্থেকে? জান্নাত জাহান্নাম কোথায় পাবো? নবীকে ছেড়ে দিলে কি জান্নাত জাহান্নাম পাওয়া যাবে? নবীর শানে বেয়াদবি করলে জান্নাত জাহান্নাম পাওয়া যাবে? জান্নাত তো কখনো পাওয়া যাবে, নবীর শানে বেয়াদবি করলে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছেন, ওমর তুমি দেখে রাখো, তার বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। কি পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। তার ওই বংশধর কিয়ামত পর্যন্ত থাকার একটা কারণ হলো তাকে দেখে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে। ঈমানদার যারা, নবীর প্রেমিক যারা, তাদের কথা শুনে তাদের অন্তরের মধ্যে জ্বলবে। ও জ্বলার কারণে নবীর প্রেমে জ্বলতে থাকবে। জ্বলতে তাদের ঈমান শক্ত হবে, মজবুত হবে। তারা কখনো নবীর শানে বেয়াদবি করার কখনো চিন্তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার, আশিক হওয়ার তৌফিক দান, আমিন বলি। এরপর রুহমাউ বাইনাহুম তারাহুম, এবং তারা একে অপরের সাথে যখন সাথীদের সাথে যখন মিলিত হয়, সাক্ষাৎ হয়, তারা একে অপরের জন্য অতি দয়ালু হয়। সুবহানাল্লাহ। তারা যখন বন্ধু ওমরের সাথে যখন আলীর সাথে সাক্ষাৎ হয়, ওসমানের সাথে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়, তারা একে অপরের সাথে আলিঙ্গন করে। সুবহানাল্লাহ বলেন না? মুসাফা করে, আলিঙ্গন করে, একে অপরের সাথে দয়ালু হয়, সহানুভূতি দেখায়। যে বলে সুবহানাল্লাহ। তারা রক্ষা দেখবেন, তারা আমি আল্লাহকে রাজি করার জন্য কোন সময় রুকু অবস্থায় যাবে। সুবহানাল্লাহ। সুজদা, আবার কোন আমরা দেখবেন কোথায় আছেন? সিজদায় অবস্থা আছে। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। সুবহানাল্লাহ। তারা মহান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কি থাকবে? ব্যস্ত থাকবে। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আমি আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ ওই আমার উম্মতগুলো আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। যারা আমার উপর সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তার উপর কি থাকি? সন্তুষ্ট থাকি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, দেখবে তাদের চেহারার মধ্যে, তাদের কপালের মধ্যে নামাজের চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। নামাজের চিহ্ন বলতে কি? তাদের চেহারা থেকে নামাজ আল্লাহকে রুকু করছেন, সিজদা করছেন, আল্লাহর কুদরতি কদমের মধ্যে তাদের কপালটা যখন লাগিয়ে দিয়েছেন, আল্লাহর কুদরতি কদমের থেকে নূরের তাজাল্লি নিয়ে তাদের চেহারা থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ। যদি মানুষ কালো হয়, নমাজি ব্যক্তি দেখবেন চেহারা থেকে একটা সুন্দর বের হয়। কথা বলেন না? নমাজি ব্যক্তি মানুষটা যে কালো হতে পারে, কিন্তু তার কপাল থেকে কি বের হবে? নূর বের হবে। বলে না কি বের হবে? নমাজের একটা নূর আছে। এটা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া হয়। এটা যেখানে সেখানে নয়। যদি আপনি মাটিরও দিচ্ছেন,
এখানে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিচ্ছেন, এটার উপর বিশ্বাস রেখে সিজদা দিতে হবে, না হলে আপনার সিজদা কবুল হবে? কথা বলেন না। বিশ্বাস রাখতে হবে আমি সিজদা দিচ্ছি মাটিতে নয়, আমি সিজদা দিচ্ছি আল্লাহর কুদরতি কদমের মধ্যে। কোথায় দিচ্ছি রে? কথা বলেন না। কোথায় দিচ্ছি? আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিচ্ছি। যেহেতু আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিচ্ছেন, আল্লাহর কুদরত এটা কি মাটি নাকি নূর? কথা বলেন না। ওই নূর থেকে যখন আপনার নূর আপনার কপালের সাথে স্পষ্ট হবে, সেখান থেকে নূর বের হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে নামাজ ছাড়া যাবে? কথা বলেন না। অনেক মানুষ সুন্দর কিন্তু চেহারার মধ্যে নূর নাই। আসলে এরকম দেখতে অনেক সুন্দর কিন্তু চেহারার মধ্যে কি নাই? নূর। তাকে দেখলে মায়া লাগে না, কি লাগে না? সুন্দর কিন্তু মায়া লাগে না। কারণ কি? তার চেহারার মধ্যে নূর নাই। নামাজের নূর, ইবাদতের নূর না থাকার কারণে তাকে দেখে মায়া লাগে না। কিন্তু কালো মানুষ নামাজি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকে দেখলে মায়া লাগে, তাকে দেখলে ভালো লাগে, না দেখলে ভালো লাগে না। এরকম আসলে নামাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ ইবাদত বন্দি করার তৌফিক আমিন বলি। আল্লাহুম্মা সাল্লি আলা আদম আলাইহিস সালাম ইলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম হতে শুরু হয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, কাসীরুম মিনাল আম্বিয়াই ওয়াল মুরসালিনা মিনাল বাশারি ইলাল বাশারি ফি কুল্লি করিয়াতিন মিনাল কুরুনি মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম থেকে শুরু করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূল আসছে, যুগে যুগে যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূল মানব জাতির হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানব জাতির হেদায়েতের নিমিত্তে প্রেরণ করা হয়েছে। মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন। জোরে সুবহানাল্লাহ। মুমিনদেরকে শান্তির বার্তা দিলেন, অবিশ্বাসীদেরকে শাস্তির বার্তা পৌঁছে দিলেন। যারা আল্লাহকে অবিশ্বাস করে, ইসলাম অবিশ্বাস করে, পরকাল অবিশ্বাস করে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করে, তাদেরকে শাস্তির, অবিশ্বাসীদেরকে কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে, তাদেরকে এই বার্তা দিলেন। আর যারা মুমিন বান্দা, মুমিন বান্দাদের কি নিয়ামত রেখেছেন সেই বার্তাও দিয়ে দিলেন। জোরে সুবহানাল্লাহ। তাদের মধ্যে আউয়ালুহুম সাইয়্যিদুনা আবুল বাশার আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম সর্বপ্রথম নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবীর নাম হলো আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। জোরে সুবহানাল্লাহ। আবুল বাশার মানে সমস্ত মানব জাতির পিতা, সমস্ত মানব জাতির বাশার মানে আবুল অর্থ বাবা, বাশার অর্থ মানুষ, বাশার অর্থ কি? মানুষ। সমস্ত মানব জাতির পিতা, সমস্ত মানব জাতির পিতার নাম হলো সাইয়্যিদনা, কথা বলেন না, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। একদম শেষ নবী আলাইহিস সালাম। ওয়া আখিরুহুম ওয়া সাইয়্যিদুহুম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুল আম্বিয়াই ওয়াল মুরসালিনা আইয়াদাহুম ফি তাবলীগিল রিসালাতি ওয়া ইযহারান নবুওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। সর্বশেষ নবী ও রাসূল, সর্বশেষ নবী ও রাসূল। শুধু তাই নয়, ফি তাবলীগির রিসালা, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত সমস্ত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, ওই ইযহারিন নবুওয়া, তাদের নবুয়তকে সাব্যস্ত করার জন্য, তাদের নবুয়তকে গ্যারান্টি দেওয়ার জন্য, তাদের নবুয়তকে সত্যায়ন করার জন্য যিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, উনি আর কেউ নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারা যে নবী রাসূল ছিলেন,
একজনে কি করেছেন? সত্যায়ন করেছেন। একজন কি করেছেন? সত্যায়ন করেছেন। কিন্তু একজনের সত্যায়ন করার, আদম আলাইহিস সালামকে সত্যায়ন করার ক্ষমতা ঈসাকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবীকে সত্যায়ন করার ক্ষমতা ঈসা নবীকে আল্লাহ দেয় নাই। পরে যিনি আসছেন, ওনার পরে যিনি আসছেন তাকে দিয়েছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, ফি তাবলীগির রিসালাতি ওয়া ইযহারুন নবুওয়াতি বিআয়াতিল ওয়াল মুজিজাতি। আমার নবী সমস্ত নবী রাসূলদের সত্যায়ন করার জন্য যত ধরনের মুজিজার প্রয়োজন ছিল, যত সমস্ত জ্ঞানের প্রয়োজন ছিল, সমস্ত জ্ঞান এবং মুজিজা দিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবী যেমন তেমন নবী, যেমন তেমন নবী নয়, যেমন তেমন রাসূল নয়। এই নবীকে ছেড়ে দিলে কখনো জান্নাতের আশা করতে পারবেন? কথা বলেন না? কখনো জান্নাতের আশা করতে পারবেন না। ওয়াল মুজিজাতিল খারিকাতিল লিল আদাই বিআন্নাহু বিইবাদিল রাউফুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে কেউ পরকালের শান্তির আশা এবং মুক্তির আশা করতে পারবে না। লাম ইউমিন বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াত্তাবি হুদাহু বিসমিল কলবি ওয়াল ইকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কিয়ামতের ময়দানে পরকালের শান্তির আশা এবং মুক্তি থেকে পাওয়ার জন্য আশা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আমি নবীকে মেনে নিতে পারবে। আমি নবীকে মেনে নিতে না পারলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর পরকালে শান্তির আশা করা যাবে না। নবীকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আখিরাতে শান্তি পাওয়ার রাস্তা খুলে যায়। সুবহানাল্লাহ। মেনে না নিলে আপনার পরকালে আপনি মুক্তি পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু তাআলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। গরম হয়ে গেছে, তোমার কারণ ছিল আর একটু অসুস্থ, সেই এক সপ্তাহ ধরে অসুস্থ। আপনাদের ভয় মনে করছিলাম আমি আজকে আসতে পারবো না, এরকম একটা অবস্থা ছিল। প্রেশার গলা করতেছে পুরো একটা সপ্তাহ। যাক, আপনাদের কর্মীদের দোয়াই আসছি, সেজন্য কথা বলতে কষ্ট হচ্ছে, তার মধ্যে আমার কারণ করিয়েছে। আল্লাহ প্রত্যেকে শান্তিতে সুস্থ রাখার তৌফিক দান করি, প্রত্যেকে সুস্থ থাকার তৌফিক দান করি। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি আপনাকে মানব জাতির সাক্ষী সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। তাহলে এতক্ষণ আমরা বলছিলাম সমস্ত নবী রাসূলদের সত্যায়নকারী, সমস্ত নবী রাসূলদের সত্যায়নকারী। আমার রাসূলকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল, তারা যে নবী রাসূল ছিল, এটার সত্যায়ন করার জন্য অসংখ্য মুজিজা দিয়েছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যে সমস্ত জ্ঞান লাগে, বিজ্ঞান লাগে, সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে মানব জাতির সাক্ষী সুসংবাদদাতা, বিধিপথর সখী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিদিনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি আল্লাহর দ্বীনের প্রতি আহ্বানকারী। সুবহানাল্লাহ। আমার নবীর অনেকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ এতটুকু পর্যন্ত লিখে ওয়া খাতামুন নবিয়্যিন না বলে আমার নবীর ওই আয়াতের সরল অনুবাদ করতেছে, আমার নবী আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নয়। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নয় বলা মানে আমার নবীর নবুয়তকে বিশ্বাস করা। শুধু রাসূল নবুয়ত, রিসালাতকে বিশ্বাস করা, নবুয়তকে অস্বীকার করা। আল্লাহ এরপরে বলেন ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ বলেন না? আপনার পরে আর কোনো নবী আসবে না। তাহলে ওয়া খাতামুন নবিয়্যিন না বলে যদি আপনি বলেন আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নয়, তাহলে আপনি নবীকে পুরোপুরি নিতে পারেন? কথা বলেন না, পুরোপুরি নিতে পারেন নাই। আমার আল্লাহ বলতেছেন,
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বানকারী, সাক্ষ্যদাতা, পরলৌকিক মুক্তিদানকারী। সুবহানাল্লাহ বলেন। যারা পরকালের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, আপনি দেখবেন তাদেরকে যখন আহ্বান করবেন, তারা আপনার আহ্বানে সাড়া দিবে। আহ্বানে সাড়া দেওয়ার কারণে তারা পরকালে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আহ্বানে সাড়া দিবে না, হাদিস শরীফের মধ্যে আসছেন, ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিহি আহাদুন মিন হাদিহি উম্মতি ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মানব জাতির মধ্যে ইহুদি হোক বা নাসারা হোক, ইহুদি হোক বা নাসারা হোক, যে হোক না কেন, আমার দাওয়াত পাওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করলো না, যারা দাওয়াত গ্রহণ করলো না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইহুদি হোক বা খ্রিস্টান হোক, যারা আমার দাওয়াত গ্রহণ করলো না, ইয়ামুতুনা ওয়া লাম ইউমিন বিমা উরসিলতু বিহি, অথচ তারা অনিত জীবন ব্যবস্থাকে প্রভুর ঈমান আনলো না, আল্লাহর দ্বীন ইসলামের উপর ঈমান আনলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর ইল্লা কানা মিন আসহাবিন নার, মৃত্যুবরণ করবে সেই নিশ্চয় জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। যারা রাসূলের দ্বীনের দাওয়াত পাওয়ার পর, কিসের দাওয়াত পাওয়ার পর? দ্বীনের দাওয়াত পাওয়ার পর দাওয়াত গ্রহণ করলো না, তারা কি মৃত্যুবরণ করবে না? কথা বলে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। ঠিক কি বলেন না? গাছপালা মৃত্যুবরণ করে না, পশু পাখি মৃত্যুবরণ করে না, প্রতিটা জীবকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আমার আনিত জীবন ব্যবস্থা উপর যারা ঈমান আনলো না, দাওয়াত পাওয়ার পরও গ্রহণ করলো না, তারা অবশ্যই মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর মিন আসহাবিন নার, সেই নিশ্চয় জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ বলেন না? কথা বুঝতে পারছেন? জাহান্নামী হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য রাসূলকে বিশ্বাস করতে হবে। ঠিক কি না বলেন না? রাসূলের উপর ঈমান আনতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিপূর্ণ কালিমার উপর ঈমান আনার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। অর্ধেকের নাম ঈমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়ানহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আপনি কখন থেকে নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করে, ইয়া রাসূল, আপনি কখন থেকে নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী? ক্বালা কুনতা নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম মাটি এবং দেহ, রূহ যখন একত্রিত হয় নাই, আলাদা ছিল, তাদেরকে আমি মারা হয় নাই। আদম আলাইহিস সালামের জিসিম মোবারক এখনো সৃষ্টি করা হয় নাই, তার বডি মোবারক এখনো সৃষ্টি করা হয় নাই, তার রূহ এখনো পর্যন্ত রূহ জগতের মধ্যে রেখে দিয়েছেন। ওই সময় পর্যন্ত আমি নবী, ওই সময় পর্যন্ত আমি নবী হিসেবে আল্লাহর দরবারের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। 40 বছর পর নবী হয় নাই, 40 বছর পর নবী হয় না, 40 বছর পর নবুয়ত প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। 40 বছর পর কি করেছেন? নবুয়ত প্রকাশ করেছেন। প্রকাশ করা এক জিনিস, নবী হওয়া আরেক জিনিস। 40 বছর পর দুনিয়াতে এসে নবী হতে পারে না। নবী এটা সিলেক্ট করা আগে থেকে। ঠিক কিনা বলেন না? আল্লাহ নবীদেরকে সিলেক্ট করে রেখে সেখানে সম্মিলন করেছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকান লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে রোজ জগতের মধ্যে আল্লাহ ডাক দিচ্ছেন। যেদিন ওই সম্মিলনের কথা আমার নবীকে স্মরণ করে দিচ্ছে দুনিয়ার জমিনে আসার পর, ইয়া নবী, আপনি স্মরণ করুন ওই দিনের কথা। ওয়াইদ আখাযাল্লাহু, ওয়াইদ শব্দ নবী শানের সালাম,
শানে রিসালাত ওয়া ইযা খালাল্লাহ। নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আমি সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে মিসাক নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, ওই দিনের কথা আপনি স্মরণ করুন। তাহলে বোঝা যায় নবী এটা দুনিয়ার জমিনে এসে হওয়ার সুযোগ নাই। নবী এটা সৃষ্টিগতভাবে নবী, সুবহানাল্লাহ বলেন না, সৃষ্টিগতভাবে নবী এবং রাসূল। তাহলে দুনিয়ার জমিনে এসে নবী রাসূল হওয়ার সুযোগ নাই। দুনিয়ার জমিনে এসে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। কি হওয়ার সুযোগ আছে? দুনিয়ার জমিনে এসে আল্লাহর ওলি হওয়ার, নেককার বান্দা হওয়ার সুযোগ আছে, নবী হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার আমল তৌফিক দান করেন, প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদত করার তৌফিক দান করেন।